প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5 থেকে 12 নম্বর অঙ্ক থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.5 অঙ্ক 12 নম্বর। সরল করো। 1/20/23 গুণন থার্ড ব্র্যাকেট 4/5/16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1/3/8 এর 5/1/2 যোগ ফার্স্ট ব্র্যাকেট 5/7 বিয়োগ 3/4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো চলো এখন আমরা এই সরল করো এর সমাধান দেখে নিই। গত ভিডিওতে আমি সরল করো অঙ্ক করার আগে বলে দিয়েছি যে কোনগুলো আগে করা লাগবে, কোনগুলো পরে করা লাগবে, অর্থাৎ কোন সিরিয়ালে তোমাদেরকে সরল করোর অঙ্ক করা লাগবে। আজকে আবারও বলে দিচ্ছি, যদি ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে, এরপর সেকেন্ড ব্র্যাকেট থাকলে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, এরপর যদি থার্ড ব্র্যাকেট থাকে, সরি এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, এরপর যদি থার্ড ব্র্যাকেট থাকে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে প্রথমে কাজ করতে হবে এর এর কাজ শেষ হয়ে যাওয়ার পর এরপরে করব আমরা ভাগের কাজ, ভাগের পরে গুণ, তারপরে যোগ বিয়োগ। আমরা এই অর্ডারে আমাদেরকে সমাধান করতে হবে। চলো এখন আমরা 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে প্রথমে অঙ্কটিকে আমরা মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। যেমন এখানে আছে 23 আর 20 43/23 গুণন, এখানে আসবে 4 আর 5 69/16 ভাগ, এখানে 3 8 আর 3 11/8 এর 5 দুগুণে 10 আর 1 11/2 যোগ এখানে 5/7 3/14। অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার পর এখন আমরা প্রথমে কাজ করব, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট তিনটি আছে, প্রথমে আমরা কাজ করব কি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে হলে প্রথমে আমাদের কাজ করতে হবে এতটুকু কাজ করতে হবে, বাকিগুলো আমরা কোনো ক্যালকুলেশন করব না। প্রথমে আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের টুকু ক্যালকুলেশন করব। দেখো বাকিটুকু আমরা ঠিক একই অবস্থায় রেখে দিয়েছি। 43/23 69/16 11/8 এর 11/2 যোগ, এখন আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটুকু করি তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, 7 আর 14 লসাগু করব। 7 আর 14 লসাগু হবে 14, 14কে 7 ভাগ দিয়ে আসবে 2, 2কে 5 দিয়ে যদি গুণ করি 5 দুগুণে 10, আবার 14কে 14 দিয়ে ভাগ করলে আসবে 1, 1কে 3 দিয়ে গুণ করলে আসবে 3। তাহলে এখানে আসবে 43/23 69/16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 11/8 এর 11/2 যোগ, এখন যখন আমরা ক্যালকুলেশন করে নামায় দেব একটি ভগ্নাংশ রূপে তখন আমাদের ব্র্যাকেট আউট হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেট আমরা উঠায় দেব। তাহলে নিচে আছে 14 আর উপরে আছে 10 থেকে 3 চলে গেলে 7, আমাদের ফার্স্ট ব্র্যাকেট আউট হয়ে গেল। এবার আসি পরের লাইনে। উপরে 43/23 গুণন থার্ড ব্র্যাকেট 69/16 ভাগ, এখন আমরা কি করব, এ পর্যন্ত আসলাম, এখন আমাকে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, অর্থাৎ এতটুকু আমার সেকেন্ড ব্র্যাকেট।
তাহলে লক্ষ্য করো এতটুক সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক আছে এরপর আছে যোগ। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এতটুকুর কাজ করব আগে আর এই কাজটা করব পরে। তাহলে লক্ষ্য করো এখানে এর কাজ যেহেতু, তাহলে উপরে নিচে কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে কাটাকাটি যদি না যায় তাহলে আমাদের কি করতে হবে, সরাসরি আমরা লবের সাথে লব এবং হরের সাথে হর গুণ করে দেব। অর্থাৎ 11 গুণ 11 121, 8 গুণ 2 16, আর বাকিটা আমাদের 7/14 থাকবে, 7/14 এখানে বসায় দেব। এরপরে দেখো বাকিটা আগের পর্যন্ত ঠিকই থাকবে। আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, অর্থাৎ এরটুকু কাজ করব। এর আগ পর্যন্ত অঙ্কটাও আমরা তুলে নেব। এখন 16 এবং 14 এই দুটি লসাগু কত? 16 এবং 14 লসাগু হলো 112। 112কে যদি 16 দিয়ে ভাগ দিই আসে 7, 7কে 121 দিয়ে গুণ করতে হবে। আবার 14কে 112কে যদি ভাগ দিই তাহলে আসে 8, 8কে 7 দিয়ে গুণ করতে হবে। পরের লাইনে আগের এই পর্যন্ত ঠিকই থাকবে। সেকেন্ড ব্র্যাকেটে এটা আমরা একটু ক্যালকুলেশন করব। 7 গুণন 121 আসে 847, যোগ 7 8 56/112। এরপরে দেখো 43/23 গুণন 69/16 ভাগ, এখানে আমরা যখন ক্যালকুলেশন করে ফেলবো নিচে 112, উপরে আসবে 903, একটি ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেট আউট করে দেবো, অর্থাৎ উঠায় দেব। এরপর আমরা কি করব, থার্ড ব্র্যাকেটের ভিতরের টুকু কাজ করব। থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখা আছে ভাগ। এই ভাগটা যখন আমরা পরবর্তী লাইনে নিয়ে আসবো তখন কি হবে, এই ভাগটাকে পরবর্তী অংশটুকু গুণ হয়ে যাবে, গুণ হয়ে উল্টায় যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। তাহলে প্রথম থেকে যদি 43/23 ঠিকই থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে 69/16 গুণন 112 উপরে চলে যাবে, 903 নিচে চলে যাবে। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 23/43, আর সামনে ছিল আমাদের 43/23। আমরা যদি উপরে 23 নিচে 23 কাটি, উপরে 43 নিচে 43 কাটি, তাহলে আমাদের আসবে 1। এটি হলো মান, নির্ণয় মান 1। এটি হলো 12 নম্বরের উত্তর। এরপরে 13 নম্বর, 2/5 গুণন থার্ড ব্র্যাকেট 5/32 গুণন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 3 সমস্ত 1/3 যোগ 8 সমস্ত 4/9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ, আবার ফার্স্ট ব্র্যাকেট 6 সমস্ত 1/12 বিয়োগ 3 সমস্ত 7/8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যোগ 3 সমস্ত 1/7 ভাগ 4 সমস্ত 2/5 গুণ 4 সমস্ত 2/3 থার্ড ব্র্যাকেট ক্লোজ। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমাদের অঙ্কের প্রথমে করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানে আমরা এই অংশটুকু এবং এই অংশটুকুর কাজ প্রথমে করব, আর বাকি অংশগুলো আমরা যা যেখানে আছে এই অবস্থায় রেখে দেব। অর্থাৎ এখানে 3/5, 2/5, 5/32, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করার আগে আমাদের কি করতে হবে, যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। যেমন এখানে 3 3 আর 9 আর 1 10/3, এখানে 8 নং 72 4 76/9, 6 12 72 1 73/12, 3 8 24 আর 7 31/8, এখানেও আছে মিশ্র ভগ্নাংশ 3 7 21 আর 1 22/7, 4 5 20/2 22/5, 3 4 12 আর 2 14/3। পরবর্তী লাইনে আমরা এই পর্যন্ত বসায় কি করব, এখন আমরা এটুকু আর এটুকু ক্যালকুলেশন করব। কিভাবে দেখো, 2/5 5/32, আর এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ আছে আমরা কি করব, 3 আর 9 লসাগু করব। 3 আর 9 লসাগু হলো 9, 9কে 3 দিয়ে ভাগ করলে আসে 3, 3কে 10 দিয়ে গুণ করলে আসে 3 10 30, আবার 9কে 9 দিয়ে ভাগ করলে আসে 1, 76 1 76 ভাগ, আবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে 12 আর 8, 12 আর 8 এর লসাগু হলো 24, 24কে 12 দিয়ে ভাগ করলে আসে 2, 73 দিয়ে গুণ করলে আসে 146, বিয়োগ আছে বিয়োগ দিব। এবার 24কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আসে 3, 3কে 31 দিয়ে গুণ করলে আসে 93,
ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর বাকিটুকু আমরা কোনো ক্যালকুলেশন করবো না, ওভাবে উঠায় রাখবো। পরের লাইনে 2/5, 5/32, এরপরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশন করে ফার্স্ট ব্র্যাকেট উঠায় দেবো। এখানে আছে 9, উপরে আছে 100, যোগ করলে আসে 106, ফার্স্ট ব্র্যাকেট উঠায় যাবে। এরপরে ভাগ, 146 থেকে 93 বিয়োগ করলে আসে 53, নিচে 24, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাকিটুকু ঠিক থাকবে। অর্থাৎ আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজটুকু করলাম। এরপর আমরা কাজ করব কি, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু করব, বাকিটুকু কাজ করব না। তাহলে বাকিটুকু আগেরটুকু এই পর্যন্ত যদি আমরা তুলে রাখি, একই অঙ্ক চলে আসি। একবার সেকেন্ড ব্র্যাকেটে দেখো 106 সাথে 53, এটা কাটাকাটি করা যায়। 53কে 53 দুগুণে, অর্থাৎ 53 দিয়ে ভাগ করলে 2 বার আসবে। আবার 9, 3 দিয়ে কাটা যায়, 3 3 9, 3 8 24, অর্থাৎ আমরা কাটাকাটি করে ফেলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বাকি অংশটুকু আমরা লিখে ফেলবো, কারণ এইটুকু ক্যালকুলেশন করবো না, একটু ক্যালকুলেশন করবো পরে। এরপরে 2/5, 5/32 ঠিক থাকবে, গুণ। এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট উঠায় দেবো ক্যালকুলেশন করে। 8 দুগুণে 16, নিচে আছে 3 1 3, এখানে আছে যোগ 22/7 ভাগ 22/5 গুণ 14/3। এরপরে লক্ষ্য করো 2/5, 5/32, 16/3 গুণ 16/3 থাকবে, যোগ থাকবে, কারণ আমাদের এখানে কোনো থার্ড ব্র্যাকেটের ভিতরের টুকু কাজ করতে হলে আমাদের কি করতে হবে, এখানে এর যেহেতু নাই, আগে আছে ভাগ, অর্থাৎ এটুকুর ভিতরে আমরা কাজ করব। এটুকুর কাজ করলে ভাগের বিপরীত হয়ে যাবে কি, গুণ। তাহলে 22/7, 22 চলে যাবে নিচে, উপরে চলে আসবে 5, আবার গুণ 14/3, এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে। এখন দেখো আমরা এটুকু ভিতরে একটা ক্যালকুলেশন করতে পারি, আর বাকি এতটুকু একটা ক্যালকুলেশন করব, এবং বাকি এতটুকু একটা ক্যালকুলেশন করব, কারণ মাঝখানে আছে যোগ। যেমন 32কে 16 দিয়ে যদি আমরা কাটি, 16 দুগুণে 32, আবার 22 দিয়ে 22 কাটাকাটি করা যায়, 7 দিয়ে 14কে কাটা যায়, 7 দুগুণে 14। তাহলে কি আসে, উপরে আছে 2/5, এখানে আছে 5 1 5, আর 3 দুগুণে 6, মাঝখানে আছে যোগ, যোগ দেব। এখানে হবে 5 দুগুণে 10, আর নিচে আছে 3। এরপর 2/5 আমরা সেকেন্ড ব্র্যাকেটে যদি যোগ করি, ভগ্নাংশের যোগ করি, তাহলে দেখো 3 আর 6 লসাগু আসবে 6, 6কে 6 দিয়ে গুণ করলে আসে 1 গুণন 5, 6কে 3 দিয়ে ভাগ করলে আসে 2 গুণন 10, অর্থাৎ 5 1 5, আর 10 দুগুণে 20/6। তার মানে হলো 5 আর 20 যোগ করলে আসবে 25 ডিভাইডেড বাই 6, আর আগে থাকবে 2/5। 5 দিয়ে আমরা 25কে কাটতে পারি 5 বার, আর 2 দিয়ে কাটতে পারি 2 কে 2, 3 দুগুণে 6, অর্থাৎ নিচে আছে 3, উপরে আছে 5। এটা যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, 1/2/3। এটাই হলো নির্ণেয় মান, 1/2/3। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।